গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে আমার পুজো দেয়া হয়ে গিয়েছে, তো আজকে বুধবার আমি এই 10টার থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে আমার গপুকে আর রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো পুজো তো আমার দেয়া হয়ে গিয়েছে। পুজো দিয়ে আমি এখন ঠাকুরের ভোগ তৈরি করব, মানে বিকালে দেওয়ার জন্য। তো চারিদিকে এত বিয়েবাড়ির মানে বাজনার আওয়াজ হচ্ছে, সেই কারণে সামনে এসেও কথা বলতে পারলাম না। আর এই যে আজকে পাটিসাপটা করব, তার জন্য চালের গুঁড়া নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিলাম, সুজি নিয়ে নিলাম, মানে ব্যাটারটা তৈরি করব আর কি। তো ভাবলাম, তো এইবার শীতে এখনও ঠাকুরকে পাটিসাপটা পিঠা করে দেয়া হয়নি, তো আজকে দিব। আর কিছুটা আটাও দিলাম, আর দিব হচ্ছে কিছুটা গুঁড়া দুধ। এই সমস্ত কিছু দিয়ে আমি এখন ব্যাটারটা তৈরি করব, মানে ঘরে যা ছিল তাই দিয়েই পাটিসাপটা পিঠাটা তৈরি করব। আর এই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খেজুরের গুড়। ভাবলাম খেজুরের গুড় যখন ঘরে আছে, প্রথম যখন পাটিসাপটা বানাচ্ছি খেজুরের গুড় দিয়েই বানাই, তো সেই কারণে খেজুরের গুড় দিয়েই বানাচ্ছি। আর যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, সেই কারণে গরম জল দিয়ে আস্তে আস্তে করে গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধের জায়গায় লিকুইড দুধও দেয়া যায়, যেহেতু আমার ঠাকুরের এই দিকে নিরামিষের লিকুইড দুধটা ছিল না, সেই কারণে আমি গুঁড়া দুধ দিয়েই করছি। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিব। তো আমার ওইদিকে রান্নাবান্নাও হয়নি, রান্নাবান্না করব, তো ব্যাটারটা গুলিয়ে রাখলাম। বিকেলবেলায় আমি পিঠাগুলো তৈরি করব। তো এখন একটু বিয়েবাড়ির বাজনার আওয়াজটা আর কি বন্ধ হয়েছে, তো ওই জন্য ভাবলাম এখন একটু ক্যামেরার সামনে এসে বন্ধুদের সাথে ফট করে একটু কথা বলে নিই। আর হচ্ছে এখন না কয়টা বাজে, এখন 11:30 বেজে গেছে। তো রান্নাবান্না কিছুই হয়নি। আর আজকে তো পারণ ছিল, আর আজকে পারণের টাইমটা একটু দেরি করেই ছিল, সেই কারণে পুজো টুজো দিয়ে উঠতেও একটু দেরি হয়ে গেল। তো এখন রান্নাবান্না করব। তো পুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। তো ঠাকুরের ভোগের জন্য তো পিঠার ব্যাটারটা তৈরি করে রাখলাম। ব্যাটারটা তৈরি করে রাখলে সুবিধে হয়, ভালো হয়, তাহলে পিঠেগুলো তো তৈরি করব বিকেলের দিকে আর কি। আর এখনও রান্না বসানো হয়নি, রান্না বসাবো। আর আজকে খিচুড়ি করব, পারণ তো ওই জন্য খিচুড়ি করব। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড গিয়েছে হচ্ছে আলিপুরদুয়ারে, আমি আর ছেলে একাই আছি। আর এই যে এই স্টলটা এখনই আসলো ফ্লিপকার্ট থেকে, অনলাইনে অর্ডার করেছিলাম, এটা আসলো। কেমন হয়েছে জানাবেন। এটা অনেকেরই আছে, আমারও আছে একটা কালো রঙের, তো এই রঙের এটা খুব ভালো লাগলো, ওই জন্য নিয়েছিলাম। এই রঙের শাড়ি আছে, চুড়িদার আছে আমার, তো এটার সাথে ম্যাচিং করে পরা যাবে, এই কারণেই নিলাম। এটা ভালোই লাগে এগুলো। তো কেমন লাগছে জানাবেন। এই যে এরকম। তো ঠিক আছে বন্ধুরা, এখন যাই, গিয়ে রান্না বান্না করি। আজকে শর্টকাট রান্না, আমার আর ছেলের শুধু খাওয়া। খিচুড়ি করবার দেখি, সাথে ভাজা টাজা কিছু করে নেব। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে রান্না হয়ে গিয়েছে, আজকে সবজি দিয়ে, সমস্ত প্রকার সবজি দিয়ে খিচুড়ি করেছি, আর হচ্ছে বেগুন ভাজা। একদম ধোয়া উঠছে খিচুড়ি দিয়ে। শীতকালে এরকম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। ছাদ থেকেও কাপড়গুলো তুলে আনলাম। আর হচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে লাইটটা জ্বালাতে। বাইরের লাইটটা জ্বালানো হয়েছিল না, তো লাইটটা জ্বালাতে গেলাম। এখনও একটু ঘর ঝাড় দিতে হবে, তারপরে সন্ধ্যা দিতে হবে। তো সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে। এখন নারকেলটা কুটছি, তার কারণ হচ্ছে ওই যে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই পাটিসাপটার পুরটা তৈরি করব। তো ভাবলাম নারকেল দিয়েই তৈরি করব। তো এই কারণে নারকেল নিয়ে বসেছি, নারকেলটা কুটছি। আর বন্ধুরা,
আজকে আমি ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা শেষ করব, কারণ আবার এই বিকেল থেকে প্রচণ্ড বাজনার আওয়াজ শুরু হয়েছে। অনেকবার ভাবলাম যে সামনে এসে কথা বলি, কিন্তু সেটা সম্ভব হলো না। আর আমার নারকেলটাও কোড়া হয়ে গিয়েছে, এখন পুরটা তৈরি করব। তার জন্য ওই যে কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নারকেলগুলো আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিব, এতে পুরটার খুব সুন্দর একটা সেন্ট হয়। আর বন্ধুরা, এইভাবে যদি নারকেল দিয়ে পুর তৈরি করা যায় তাহলে কিন্তু মানে যে সমস্ত পিঠার মধ্যে আর কি পুর দেয়, তা সেই সমস্ত পিঠাতে এইভাবে তৈরি করা নারকেলের পুর যদি দেয়া যায় খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিতে লাগবে, তো আমরা যেরকম স্বাদ পছন্দ করি সেই রকমই আমি মিষ্টিটা দিলাম। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর চিনিটা গলে গেলে তারপরে আমি দিলাম হচ্ছে খেজুরের গুড়ও কিছুটা দিলাম। তো এখন গুড়টা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তো গুড়টাও মোটামুটি গলে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ। আসলে ক্ষীর তো নেই, ক্ষীর থাকলে ক্ষীরও দেয়া যায়, বা লিকুইড দুধ একটু ঘন করে ক্ষীর করে নিয়েও দেয়া যায়। তো আমি গুঁড়ো দুধ দিয়েই দিচ্ছি। আর গুঁড়ো দুধ বা ক্ষীর এইরকম যে কোনো একটা কিন্তু এই পুরের মধ্যে দিতেই লাগবে, দিলে পরে পুরটার স্বাদ খুব ভালো হয়। সে যাই হোক, আমি গুঁড়ো দুধ দিয়েই দিচ্ছি। আর এখন আমি আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিব, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা গোটা বেঁধে যেতে পারে। তো যাই হোক, আমার মোটামুটি গুড়টা গোটাটাই মিশে গিয়েছে। আর তারপরে আমি কিছু কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে আমি পুরের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পুর তৈরি করলে কিন্তু মানে নারকেলের পুর তৈরি করলে খুবই ভালো লাগে। তো আমার পুরটা রেডি, এখন পাটিসাপটাগুলো ভেজে নিব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ঘি তেল একসাথে মিক্সড করে ব্রাশ করে নিলাম। তা এখন আমি হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো আমি হাতা দিয়েই সমান করে নিচ্ছি, হাতা দিয়ে না করে এমনি ফ্রাই প্যানের যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটা ধরে প্যানটা ঘুরালেও কিন্তু এটা সুন্দর গোল হয়ে যায়। তো আমি হাতা দিয়েই করে নিচ্ছি, করে নিলাম আর কি। তো পুর দিয়ে এই যে আমি পাটিসাপটাগুলো তুলে নিব, পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম পাটিসাপটার শেপটা একটু যেন কেমনই হলো, আমার ঠিক পছন্দ হলো না। যাই হোক, এইভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিব। এখন আমি দ্বিতীয় পাটিসাপটাটা করছি। তো তারপর থেকে যে কটা পাটিসাপটা ভেজেছি সব কটারই শেপটা খুব সুন্দর হয়েছে। প্রথম পাটিসাপটার শেপটাই যেন কেমন হলো, তো মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে না, যে কোনো খাওয়ার জিনিস কিন্তু শুধু খাওয়ার জন্য না, মানে সেটা যদি দেখতেও সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও খুব মজা লাগে। আমার কাছে তো তাই মনে হয়। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। এটা কিন্তু আমি একদম মানে খুবই মনে করি, খুব বিশ্বাস করি। তো যাই হোক, এইভাবে একে একে সমস্ত পাটিসাপটাগুলো আমি ভেজে নিলাম। তা যে গুড় দিয়ে করাতে লাল লাল পাটিসাপটাগুলো হয়েছে। আর এই যে আমার পাটিসাপটা রেডি। তো বন্ধুরা, আজকে আর সামনে আসলাম না, এখান থেকেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।